মুমিনের হারানোর কিছুই নাই। আজাবান লিআমরিল মুমিন, রাসূল বলছেন অবাক করা কাণ্ড মুমিনের জন্য, যখন সে মুসিবতে পড়ে ধৈর্য ধরে, যখন সে সুখে থাকে শুকর করে। হারানোর কিছুই নাই। খারাপ থাকে কাফেরের গোষ্ঠী, কোরআন বিরোধী কুত্তারা খারাপ থাকে, যারা আলেমদেরকে কষ্ট দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের হারানোর কিছুই নাই। হারাম খোররা দুনিয়াতেও হারামে থাকবে, আখিরাতেও জাহান্নামের ভিতরে থাকবে। দেখেন না, একটাও নাই এখন। গেছে কোথায়? কোথায় গেছো বাচ্চা ধনেরা? আসতে চাচ্ছ? ফুস করে ঢুকে পড়বো, আমরাও ফেঁস করে ভেঙে ফেলবো। এখন আমরা অস্ত্র হাতে নিয়ে নেই, অস্ত্র ছাড়াও নাই আমরা। সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, লা ইলাহা মুহাম্মাদুর। একটা তাকবীর ধ্বনি দেব, লক্ষণ সেনের গোষ্ঠী ওখানেই ঢুকে যাবা, বাইরেতে পারবা না। মনে করো না ভারতে তোমরা নিরাপদ। 42 কোটি ভারতের মুসলমান আমাদের সাথেই আছে। আমরা শুধু একটা আওয়াজের দরকার, ঠিক না? ঠিক। ইসলামের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাত আরশিহি মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। একজন সামান্য সাহাবী, যার নামও আমরা জানি না, কোনো উল্লেখযোগ্য ছিলেন না তিনি। রাসূলের অনেক সাহাবী আছেন যাদের নামও আমরা শুনি নাই। নর্মাল একজন সাহাবী মসজিদে নববীতে এই দোয়াটা পড়ে ফেলেছেন নিজে নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, এই দোয়াটা যে পড়েছে তাকে সুসংবাদ দেন। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেইজ, আমার গোলাম যেভাবে বলেছে সেইভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম, আমি নিজে তাকে পুরস্কার দিয়ে দেব। দোয়ার অর্থটা কি? লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার শেষ আছে? 5 মিনিট আগে তিনি প্রধানমন্ত্রী, 5 মিনিট পরে কুত্তাও পৌঁছে না, ভিক্ষার থলি হাতে, ঠিক কিনা? ভারতের খবিশেরা কয় আমরা রাখবো না, রাখবো না, এই উচ্ছিষ্ট। এখন ভারতেও বের হইতে পারে না। কোথায় লুকাইছ? ভারতের হিন্দুরাও থুতু দেয় ওর গায়ে, কারণ হিন্দুদেরকে ওরা কম কষ্ট দেয়নি। হিন্দুদের সম্পদ সবচেয়ে বেশি চুরি করেছে কারা? কথা কন না কেন? কারা চুরি করেছে? এরা চুরি করেছে। ওদেরকে নিরাপত্তা আমরা দিয়েছি, আর কেউ দিতে পারে নাই। আমরা টুপি দাঁড়ি নামাজিরা ওদেরকে নিরাপত্তা দিয়েছি, হিন্দুদেরকে। আমরা মানুষ হিসাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছি, ঠিক না? ঠিক। এরপরে সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত বড়। কি লিখবে ফেরেশতা? আল্লাহ বলছেন, যেভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব।
আর একটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সেটা কি? হায় হায়, কি? আসসামলি। কোন দিন কোন জায়গাতে আল্লাহ বলেন না আসসালাতুলি, আজ-যাকাতুলি, আল হাজ্জুলি। তবে হজের ব্যাপারে আরেকটা চমৎকার কথা আল্লাহ বলেছেন, আলান নাস লিল্লাহি আলান নাস হজ্জুল বাইত। লিল্লাহি আলান নাস, কার জন্য? আল্লাহর জন্য। প্রথমে ওটা শর্ত লাগিয়েছেন, কিন্তু রোজার ব্যাপারে বলেছেন আনা আজিজি বিহি আও উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো সবাই? আল্লাহ কবুল করে। অনেক আল্লাহর ওলিরা রোজা রাখছে, নামাজ পড়েনি, হবে? কি বলেন, হবে? এক লোক শুনছে পাগড়ি পরে নামাজ পড়লে খুব সোয়াব। খেতে নামাজের সময় হয়েছে, লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধছে। গেছে কি? গেছে কি? দৌড়ছে কি? এখন যেগুলি নামাজ পড়ছ না, রোজা রাখস, তোদের এই অবস্থা। যারা নামাজ পড়ে না এদের কোনো আমল কবুল হবে না। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। একটা মুশরিক মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফের মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এজন্য দুটেই আল্লাহ রোজায় বলছেন মান সামা রমাদানা, এরপরে বলেছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে রোজা রাখলো, ঈমানের সাথে নামাজে দাঁড়ালো, রোজা রাখলো, নামাজে দাঁড়ালো, তার গুনাহ মাফ করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সওয়াব দান করে দেন। রমজানে রোজাও রাখছে, নামাজও পড়ছে, রমজানও শেষ, নামাজও শেষ। টেলিভিশনে এমন শুভ মুক্তি দিয়েছে, নাটক, সিনেমা, বেয়াদবি, চুরি, ডাকাতি, এগুলো ঈদের পরের দিন থেকে আপনারা অনেক মুসল্লিরা দেখে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, আছে না নাই? বিশেষ প্রোগ্রাম, ঈদের বিশেষ প্রোগ্রাম, অর্থাৎ এই এক মাসে যা কামালেন একদিনে সেটা শেষ করে দেওয়ার প্রোগ্রাম তারা নিয়েছে। আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন থেকে 5টা গুণের আলোচনা করব। কয়টা? শরীরে মানুষের ইন্দ্রিয় কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কথা বলবেন। কিয়ামতের প্রশ্ন কয়টা? কথা বলেন না কেন? মানুষের অভাব কয়টা? 5টা। কি কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টার উপর আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। সুন্দর একটা আয়োজন করেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। নলদিঘি দারোগা বাড়ি। দারোগা কোথায়? দারোগা মারা গেছে? ভালো ছিল নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো ছিল, নাহলে তার মসজিদ হয় না। ও যুব সমাজের উদ্যোগে নলদিঘি তারাকান্দা 8ম তাফসীরুল কোরআন। আজকের সভাপতি হাফেজ মৌলানা সাঈদ সাইফি। সাইফি নামের লোকেরা রাগী হয়, খুব রাগী লোক। সাইফি মানে আমার তলোয়ার। তলোয়ার কি ভালো হয় না খারাপ হয়? ভালো হয়, খারাপও হয়। সাহাবীদের হাতে গেলে লক্ষ কোটি মানুষের মুক্তির রাস্তা খুলে যায়, ঠিক না? ঠিক। আর আবু জেহিল্লার হাতে পড়লে নিরীহ মানুষ মারা যায়। আলেমের হাতে তরবারি থাকা উচিত। রাসূলের হাতে কি থাকতো? তরবারি। কি থাকতো? তরবারি। আজকে থেকে একটা মানায় নিয়েন। এখন তো তরবারির যুগ না, এখন কি? AK-47 কি AK-45 রাখবেন সাথে। কি ডরাইতেছেন নাকি? ডরাইলে ইসলাম করবেন কেমনে? ঠিক। রাসূল 10 বছরে 80 যুদ্ধ করেছেন, আপনারা তো হুনলেই সেবলা খান। কি রাসূল পেয়েছেন টের পান নাই? বলতেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ করবি না, যুদ্ধের জন্য তৈরি হ। কাকে ধমক দিচ্ছেন? রোম, তখনকার আমেরিকা, পারস্য, রেডি হ যুদ্ধের জন্য, ছেড়ে দেব না। একটা মুসলমানের ইজ্জত সারা পৃথিবীর কাফেরের চেয়ে আল্লাহর কাছে বেশি।
একজন মুসলিম নারীর পায়ের কাপড় উঠাইছে ইহুদির কল্লা ফালায়া দিচ্ছেন একজন সাহাবী। রাসূল শুনে বলছেন হয় নাই, ওই ইহুদির গোষ্ঠীকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। 1 সপ্তাহ সময় দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছেন। কোন ইসলাম নিয়ে আমরা খেলাধুলা করছি আমরা টের পাইনি। আল্লাহ আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য ফিরিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যুদ্ধ আছে যেখানে শান্তি আছে। আফগানিস্তানে এখন শান্তি আছে না নাই? পাগড়িওয়ালাদেরকে দেখলে কলিজাও ঠান্ডা, অন্তরও ঠান্ডা, দেশও ঠান্ডা। কি দিয়েছেন পাগড়িওয়ালারা? পাগড়ির নিচে কি আছে? শান্তি। এখানে হবে, আল্লাহ কবুল করুক। কোন বেনামাজিকে আমরা প্রশ্রয় দেব না, কোন বেনামাজির সাথে সখ্যতা হবে না, কোন কোরআন বিরোধীর সাথে সখ্যতা হবে না, কোন ইসলাম বিরোধীর সাথে সখ্যতা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা বলেছেন এখানে হযরত মাওলানা মুজিবুর রহমান না সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান সাহেব, মুহতামিম জামিয়া কাসিমুল উলুম বানিহালা, বানিহালা, হালার বাণী। আরে হালা হালা, ঢাকার হালা হেনাইলো কর্তিকা। ঢাকা তো বাপেরে পোলা হালা কয়। বাপেরে কয় পোলা হালা কই গেছিলি? বাপে কয় বাবা হালা ভুইলা গেছ? তুমি হালা না আমারে বাজারে পাঠাইছিলা? আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেমন? আমি বললাম এই মিয়া তুমি বুড়া মানুষ হালা হইলা কেমনে? কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি নতুন আসছি ঢাকায়, ছোট মানুষ। বললাম ওই মিয়া আমি আপনার হালা হইলাম কেমনে? কয়টা মোহাব্বতের হালা, বুঝছত বেটা, রাগ করিস না, দেখোস না আমরা পোলারা আমি হালা কই। ঢাকায় এদের হৃদয়টা খুব বড়। একজন বড় আলেম ছিলেন ঢাকায়, মাওলানা মাসুম সাহেব, আল্লামা মাসুম সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমাদের আল্লামা আজিজুল হক সাহেব সুন্দর সুন্দর ঢাকায় কিছু কথা বলতেন। এখানে আমার আগে কথা বলেছেন হেদায়েতুল্লাহ নুরি হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন নুরি ভাই। নুরি ভাইয়ের সুন্দর কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি পুরোটা শুনি নেই বিল্ডিংয়ে থাকার কারণে, শুনলে আমিও আলোকিত হতাম। প্রত্যেক আলোচনার কোরআনের আলোচনাগুলো শুনবেন, যদি শয়তানও বলে শুনবেন। বুখারীর একটা হাদিস আমরা আমল করি, ওটা রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। রাসূল শুনে বলেছেন সাদাকাহু ওয়া কাযুব, ও কথা বলেছে সত্য কিন্তু ও মিথ্যু। এই যে আয়াতুল কুরসি যে আমরা পড়ি শোয়ার সময়, এটা রাবি কিন্তু শয়তান। রাবিকে? শয়তান। রাবি শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটা মটকা দিলেন, সেটার ভিতরে সাহাবায়ে কেরামের কিছু গম জব রাখা ছিল। তো দুপুরবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওটার কাছে আসলেন, দেখলেন একটা পশমালা হাত। কি আলা হাত? তিনি ঠাসে ধরেছেন। বিসমিল্লাহ পড়ে যে কোনো জিনিস ধরলে ছুটার আর কোনো ক্ষমতা, জিনকেও যদি ধরেন জিন ছুটতে পারবে না যতক্ষণ আপনি বিসমিল্লাহ পড়ে না ছেড়ে দেন। এই জন্য সবসময় মুখে কি রাখবেন? বিএমপি মুখে কি রাখবা? কথা কন না কেন? কি রাখবা? বিসমিল্লাহ। জিয়া নামাজ পড়তো, তোমরাও নামাজ পড়বা। নামাজীদের সাথে উল্টা পাল্টা করবা না। মসজিদে যাবা, প্রথম কাতারে থাকবা, ভাঙা সুটকেস সাথে রাখবা, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আবু হুরায়রা কেউ বলছে আমারে ছেড়ে দে, কয় না তোরে ছাড়বো না। তুই কে? কয় আমারে ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না। রাসূলকে গিয়ে বলছেন, রাসূল বলছেন ওই চোর আবার আসবে। ঠিক দ্বিতীয় দিন ওই দুপুর বেলায় আবার ওই হাত তিনি ধরলেন, বলছে আমাকে ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সে আবার আসবে। তৃতীয় দিন আসলো, এবার বললেন তোকে ছাড়বই না, নিয়ে যাব রাসূলের কাছে। বলছে তোমাকে একটা ভালো আমল বলে দিচ্ছি, শোনো। তুমি যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ো, কোনো জিন তোমাকে ডিস্টার্ব করতে আসতে পারবে। একটা ফেরেশতা আল্লাহ তোমার পাহারায় নিয়োজিত করে দিবে। একটা ফেরেশতার সাইজ কত বলেন তো? একটা ফেরেশতা কত বড়? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন? এই তো ক্যাসেট শুনে কিসের সমান? উহুদ পাহাড় একটা ছোট ফেরেশতা। উহুদ পাহাড় কত? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। সুবহানাল্লাহ কইলেন না? এরকম একজন যদি আপনার ঘরে দাঁড়ানো থাকে, আর কেউ ঢুকবে? আর কেউ ঢুকবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সাদাক অহুয়া কাযুব, কথা বলেছে সত্য, কিন্তু শয়তান হলো মিথ্যুক। শয়তান কি? মিথ্যুক। এজন্য মিথ্যুকের কাছেও যদি কোরআন পাওয়া যায়, সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ কবুল করুক। আমাদের আলেমরা বড় তাহকিকি কথা বলেন, প্রত্যেক আলেমের আলোচনা শুনবেন, এক্সেপ্ট বাংলাদেশের কিছু আলেম নামের অখাদ্য কুখাদ্য বাজারে আছে, নাচানাচি কুদাকুদি ছাড়া ওদের কাছে আর কিছুই নাই। কি সুন্দর পাগড়ি পরে, এমন এমন জিকির আবিষ্কার করো, ওইগুলো শয়তানেও জানে না। এসব জিকির কি শয়তানেও শুনছে? শয়তান চিন্তা করে, আমি আর কি শয়তান, এই শালা তো আমারও ছাড়ায় গেছে। আহা, কি বানিয়েছো ইসলামকে! যদি কোরআনের শরীয়ত থাকতো, সব কয়টা পান্ডাকে পিটায় জেলখানায় ঢুকানো হতো। হাজার হাজার নিরীহ মানুষকে নিয়ে ঢং করো, ঘন্টাছে ঘন্টা বসে বসে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করুন। নাচানাচি কুদাকুদুরি কোনো সিস্টেম ইসলামে নাই। হক্কানি আলেমরা যে কথা বলবে, কোরআনের দলিল দিয়ে কথা শুনবেন। আল্লাহ শোনার তৌফিক দান করুক। আমাদের প্রিয় হেদায়েত ভাইয়ের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় আনোয়ার সাদেক তালুকদার হাফিজাহুল্লাহ, সূরা আনফাল থেকে কথা বলেছেন। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ বলছেন মুমিনদেরকে হত্যার জন্য উৎসাহিত করো। ওয়াস্তাইদ্দু লাহুম মিন কুওয়া রিবাতিল খাইল, মুমিনদেরকে বলো প্রস্তুত থাকতে, সব জিনিস নিয়ে আল্লাহর রাস্তায় আসতে। রেবাত, কুয়া মানে কি? কুয়ার ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস সাইয়্যিদুল মুফাসসিরিন, আল কুওয়াতু হিয়ার রামি, আল কুওয়াতু হিয়ার রামি, আল কুওয়াতু হিয়ার রামি। ইমাম বুখারী হাদিস এনেছেন, কুওয়াত মানে হলো ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। যেই দেশে যত বেশি ক্ষেপণাস্ত্র, ওই দেশ তত বেশি পৃথিবীকে কর্তৃত্ব দিবে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র আমেরিকার শয়তানদের কাছে, এই জন্য তারা পৃথিবীকে কর্তৃত্ব দিচ্ছে। এই ক্ষেপণাস্ত্র আমাদের হাতে আনতে হবে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের দেশ হলো পাকিস্তান। এই জন্য ইন্ডিয়া ভয়ও পাকিস্তানের সাথে কোনো ঠেলাঠেলি কথা কন না কে, ভিতর থেকে ধৈর্য নিয়া চাঙ্গা দিয়ে থাকে। ইমরান যে কয়দিন প্রেসিডেন্ট ছিল, উন্দুরের মতো হয়ে গেছিল ভারত। চিন্তা করো না, আবার ইমরান আসবে, আবার পাকিস্তান আমাদের সাথে একসাথ হবে, সব মুসলমান এক সারিতে আসবো। আমরা, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে অত্যন্ত মূল্যবান কথা তিনি রেখেছেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি জানাব মোতাহার হোসেন তালুকদার ভাই, আরেকটা প্রোগ্রামে দেখা হয়েছিল। তালুকদার ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনি থাকলে ভালো হতো, উপরের নেতাদেরকে পরামর্শ দিবেন। কিছু কিছু অখাদ্য নেতা আছে আপনাদের ইসলামের বিরুদ্ধে ফটফট কথা বলে, লাথি মেরে বের করে দাও। ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা। ইসলামে এটা নাই এটা নাই, তুই ইসলামী জানোস না, তুই কিভাবে বলস এটা নাই সেটা নাই? ইসলামে নাই এমন কিচ্ছু নাই। ইসলামে সব আছে না নাই? কি নাই বলেন তো? আপনি যদি পিঁপড়ার কথা বলেন, আছে না নাই? ওদিন একটা বর্ণনা দেখছিলাম, সহি কিনা জানি না, 10 জন নবীর সাথে 10টা প্রাণী জান্নাতে চলে যাবে। কয়টা প্রাণী? 10টা প্রাণী 8 জন নবীর সাথে যাবে। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে যাবে পিঁপড়া। কি যাবে? পিঁপড়া। আরেকটা কি? হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। হুদহুদ পাখিতে আমার অবাক করা, এটা নাই এখন পৃথিবীতে। হুদহুদ পাখি আকাশ থেকে মাটির নিচে 2.5 থেকে 3 ফিট নিচে দেখতেন কি পাওয়া যায়। এই হুদহুদ পাখিকে দিয়ে তিনি সারা পৃথিবীর খবর আনতেন। বিলকিসের সিংহাসন দেখেছে এই হুদহুদ পাখি। বিলকিস যে সূর্যকে সেজদা করে, এটা এনে সুলাইমানের কাছে রিপোর্ট করেছেন কোন পাখি? হুদহুদ পাখি। সূরা নামলের ভিতরে সেই ঘটনা উঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের দেশের কিছু ছাগল পাগল কয় ইসলামে ইহা নাই, উহা নাই, তাহা নাই, কাহা নাই। তুই ইসলাম পড়স? ইসলাম পড়ে তারপরে কথা বলবে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন জিনিস নাই যেটা ইসলামে বলা হয়নি। এই জন্য আমাদের যে ঐক্য ছিল
ইসলাম আলাদের সাথে বিএনপির, সেটা যদি টিকিয়ে রাখতে হয় একমাত্র নামাজ ছাড়া আর কোনো উপায় নাই, ইসলাম ছাড়া কোনো উপায়। আমাদের ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? এটা রাসূল বলেছেন 1400 বছর আগে। প্রথম হলো সালাত, প্রথম কি? 2 নম্বর হলো ক্যাবলামুখী হওয়া। বসবো কোনমুখী হয়ে? ক্যাবলামুখী হয়ে। ছ্যাপ থুতু কিছুই ক্যাবলার দিকে ফেলবো না। রাসূল একদিন মসজিদে নববীর ওয়ালের ভিতরে দেখলেন নাকের, এটারে কি বলেন আপনারা? হিঙ্গাই। দেখেন একই জিনিসের নাম, মুক্তা গাছা কেউ ঠাসা, এটারে কি কয়? একই এলাকা ময়মনসিংহ, বাংলাদেশের মতো এত রিচ, এত সমৃদ্ধ ভাষা পৃথিবীর কোনো দেশে নাই। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়া এসে, এটা ল্যাংলা হয়েছে ঢাকায় এসে, নিহত হয়েছে সিলেট, নিহত হয়েছে চট্টগ্রাম, দাফন হয়েছে কক্সবাজার। ঢাকায় আসলে আর বোঝা যায় না এটা যে বাংলা ভাষা। স্পিকার, আপনি হালার কাছে একটা প্রশ্ন ছিল, পার্লামেন্টের মেম্বার ওই হালায়। স্পিকারকে আমি কি আপনার বোনকে বিয়ে করেছি নাকি? আপনাকে আমি শালা বলতেছেন কেন? বলছে আমি হালা ছাড়া কি কমো? আপনি হালা, আপনার বাপ হালা, আপনার বউ হালা, মহিলা হালা, পুরুষ হালা। কি পণ্ডিত গলরে পার্লামেন্টে নিচে। দেখেন মাননীয় স্পিকার, আপনার কাছে একটা জিনিস চাওয়ার ছিল। বলে চান? বলে মাননীয় ব্রিজ আমার একখানি স্পিকার দেন। এটা হলো পার্লামেন্ট মেম্বার। আর মন্ত্রী সাহেব উঠলেন, নামাজের ঘোষণা দিবেন, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কত বড় আল্লাহর ওলি! আরেক হুজুরে দইরা আনছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়ে। সবাই বলতেছে আমিন আমিন। শেষে বেডিরা কয় কি এর আমিন কইছো? এই হুজুরে তো আমগো বিরুদ্ধে দোয়া করছে। এখন হুজুরে দৌড়ে হেরাও, কি দৌড়! আরেক নেতারে কইছে নেতা দোয়া করেন, নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। আরে মিয়া, দোয়া তুমি করলেই হবে না, জিহ্বার কন্ট্রোলিং কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যার জিহ্বা কন্ট্রোল না করেন তার জিহ্বা কেউ কন্ট্রোল করতে। এজন্য শুরুতে শেষে 24 ঘন্টা জিকির করতে হবে কার? যার জিহ্বা সবসময় আল্লাহর জিকির করে। আল্লাহর হাবিব বলেছেন এর চেয়ে দামি জান্নাত না, এর চেয়ে দামি জান্নাত না। দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি 3 জন। কয়জন? 3 জন রাসূল বলছেন দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি দামি। প্রথম বললেন লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় আল্লাহর জিকির করে। 3 নাম্বার বললেন কলবান খাশিআ, যেই অন্তর আল্লাহর ভয় করে। 3 নাম্বার বললেন যাওজাতান সালেহা, যেই নেককার বিবি নিজের স্বামীর নেক কাজ করে, নিজে নেককার থাকে। 3টা গুণ তার মধ্যে থাকবে। কয়টা? 3টা। যখন সে স্বামী যখন ঘরে থাকবে না, স্বামীর জিনিসগুলোকে কি করবে? হাফিজিনা লিল গায়ব, হেফাজত করবে। 2 নাম্বার, কারো সাথে অগোচরে হেলো বলবে না, নিজের সতীত্বকে হেফাজত করবে। 3 নাম্বার, সব সময় হুকুম মানবে কার? আল্লাহর হুকুম মানবে। স্বামী তাকে দেখলেই খুশি হয়ে যাবে। স্বামীকে খুশি করাটাও এটা একটা বড় ইবাদত। এটা বড় কি? ইবাদত। আমাদের যত আলেমের কথা আমরা শুনেছি, তালুকদার ভাই সুন্দর কথা বলেছেন। বিএনপির যত নেতা কর্মী এখানে এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আওয়ামী লীগের যারা এসেছেন মনে কষ্ট নিয়ে, আরে আসে মিয়া, তুমি নাই কাও করে, তুমি কি হ্যাঁ 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 টোকাইছে নাই, তলে তলে বহুত, তলে তলে এখনো বড় বড় স্ট্যাটাস দেয়। হ্যাঁ, আমরা পিটি নাই, আমরা যে কত বড় উদার জেনে রাখো। তোমাদের ওই যে সেক্রেটারি ছিল, ওনার নাম কি জানি? ওবায়দুল কাদের নামে কেউ চিনে না। কি চিনে? এ বলেছিল যদি কোনো সময় আওয়ামী লীগ ফল করে কত লাশ পড়বে? কত লাশ? 10 লক্ষ। একটাও তো পড়ে নেই, একটাও পড়ে নেই। মনে করো না আমরা দুর্বল, আমরা উদার, আমরা উদার, আমরা রক্ত
বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। যদি ভালোবাসার দাম না দাও, আসল রক্ত ওঠা চুষে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দাম দিতে শিখো এটার। কারণ মুসলমান যদি খেপে, মুসলমানদেরকে ঠান্ডা করার আর কেউ একজন, তিনি কে? একজন, তিনি কে? তোমরা যারা ইসলামকে ভালোবাসো আমাদের ছায়াতলে আসো। যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা হলো সমস্ত চালালদের সাথে, যারা কোরআনের কথাই শুনতে পারতো না, যারা ইসলামের কথাই শুনতে পারতো না, আলেমের কথাই শুনতে পারতো না। আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। এখানে আসছেন হাফেজ মাওলানা মুখলেসুর রহমান জমিরি, আরও অনেক ভাই আছেন। মাওলানা নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ চেঞ্জ করে ফেলবেন, এই নামটা শিরকি নেই, মোহাম্মদের কোনো নূর নেই। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কেন মোহাম্মদকে নূর বানালেন? মোহাম্মদকে নূর দিলেন কেন? নূর মোহাম্মদ কি একজন সাহাবীর নাম আছে? কথা বলেন না কেন? আব্দুল নূর দিবেন নাম, আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল নূর। শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন থাকবেন কে? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ শওকত করবেন। কেন তোমাকে তোমার মাকে ইলা বলা হয়েছে? বলো, উত্তর দাও। সূরা মায়েদার শেষে তিনি বললেন, আল্লাহ লা আলামু মা ফি নাফসিক, আপনার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমার ভিতরে আছে কি কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি আপনার ইবাদত করতে, তারা সেখানে আমাকে আমার মাকে বসিয়েছে, এটা আমাদের দোষ নয়। কিন্তু শওকত তো করবেন, প্রশ্ন তো করবেন, ঠিক কি না? এ নামটা চেঞ্জ করে নেবেন। নূর হোসেন ঠিক না, ঠিক না, নুরুজ্জামান ঠিক না, এসব নাম যেন চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের আরেকজন ভাই আছেন, আল আমিন জেহাদি। কই আল আমিন? তুমি না? জেহাদি কই? আমি তো এক জেহাদি ফেলছি, টেবিলের উপরে উঠে যায়। তুমি জেহাদি? জেহাদির নাম বদলায় দিবা। কিসের জেহাদ করছো তুমি মিয়া? একজন সাহাবীর নামে জেহাদি আছে? যত গন্ডগোল সব আমাদের দেশে। জঙ্গি, আমি কি তুই জঙ্গল থেকে আসছ? তোর নাম জঙ্গি হলো বিপ্লবী। কি বিপ্লব করছো তুই? এগুলো রাখবা না। সাহাবায়ে কেরাম যেগুলো রাখতেন না, ওর ভিতরে কোনো বরকত। আকাবের, আমাদের আকাবের শব্দটা আমরা বলি। আপনি দেখেন আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব যেটা পড়ানো হয়, কিতাবের নাম হলো কুদুরি। কি নাম? কুদুরি। লেখকের নাম কই?